আজকে আমরা এমএস এক্সেল টিউটোরিয়ালে শিখব হাউ টু ক্যালকুলেট ইন্টারেস্ট, যে কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয়। যে ইন্টারেস্ট বলতে কি বোঝায়, যে ইন্টারেস্ট বলতে বোঝায় সুদ, যে কিভাবে সুদ ক্যালকুলেশন করব। তো আগে এই টেবিলটা তৈরি করতে হবে। তো এখানে টেবিলের সবার শুরুতে লেখা আছে P.V, মানে প্রিন্সিপাল ভ্যালু, ROI রেট অফ ইন্টারেস্ট, টাইম সিম্পল ইন্টারেস্ট। যে P.V মানে প্রিন্সিপাল ভ্যালুটা কি? তো প্রিন্সিপাল ভ্যালুটা হচ্ছে যে আমি কারো কাছ থেকে 40,000 টাকা ধারে নিয়েছি। ROI মানে রেট অফ ইন্টারেস্ট, যে একটা শর্তে, কি শর্ত, যে প্রতি মাসে 40,000 টাকা 3% ইন্টারেস্ট আমাকে দিতে হবে। টাইম, যদি আমি 5 মাস পর টাকাটা ফেরত দিই তাহলে ইন্টারেস্ট কত হবে, সেই ইন্টারেস্টটাই ক্যালকুলেশন করতে হবে। যে P.V মানে প্রিন্সিপাল ভ্যালু, কত হাজার টাকা ধারে নিয়েছি, 40,000 টাকা ধারে নিয়েছি। ROI রেট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো, 3% ইন্টারেস্ট দেবো। টাইম, যদি 1 মাস পর টাকাটা ফেরত দেই বা 5 মাস পর টাকাটা ফেরত দেই তাহলে 40,000 টাকা 3% ইন্টারেস্ট কত হবে, এটাই ক্যালকুলেশন করতে হবে। তো আগে এই টেবিলটা তৈরি করতে হবে। তো টেবিলটা তৈরি করার জন্য আগে এই সেলটাকে একটু বড় করে নিতে হবে। এই সেলটাকে এখানে ক্লিক করে এইভাবে বড় করে নেব, এটাকেও একটু বড় করে নেব এইভাবে, এই সেলটাকেও একটু বড় করে নেব, পেজের জুম সাইজটাকে একটু বাড়িয়ে নেব। এখন এখানে লিখতে হবে P.V ব্র্যাকেটে প্রিন্সিপাল ভ্যালু, এখন প্রিন্সিপাল লেখার পর ভ্যালু কথাটা কোথায় লিখব, নিচে লিখব। তো নিচে আসার জন্য অল বাটনটাকে ধরে রেখে এন্টার দিতে হবে, তারপর লিখতে হবে ভ্যালু ব্র্যাকেট ক্লোজ। তারপর টেবিলটাতে বর্ডার সেট করতে হবে। বর্ডার সেট করার জন্য সম্পূর্ণ টেবিলটাকে এইভাবে সিলেক্ট করতে হবে। এখান থেকে আসতে হবে হোমে, তারপর এখান থেকে বর্ডার বাটনে ক্লিক, এখান থেকে অল বর্ডার, সম্পূর্ণ টেবিলটাতে চলে আসলো। এখন এই হেডিংটাকে সেন্টার করে নেব। সেন্টার করার জন্য আগে পুরো হেডিংটাকে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে আসতে হবে হোম, তারপর এখান থেকে এই সেন্টারে ক্লিক করতে হবে। সেন্টারে চলে আসলো। এখন লেখাটাকে সেলের মাঝখানে নেব। লেখাটাকে সেলের মাঝখানে নিতে গেলে আগে দুটোকে একসাথে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে এই যে মিডিল সেন্টার, এই মিডিল সেন্টারে ক্লিক করতে হবে, তারপর এটাকেও টাইমটাকেও সেন্টার করে নেব। এখন এই জায়গাটাতে 50,000 লিখতে হবে, 40,000 লিখতে হবে। এখন এই 40,000 কয়টা সেলে লিখতে হবে, একটা সেলের মধ্যে, কিন্তু এখানে আছে কয়টা সেল, অনেক কয়েকটা সেল আছে, মানে 5টা সেল আছে। তো এই 5টা সেলকে আগে মার্জ করতে হবে, মানে মার্জ সেল করে একটা সেলে করে নেব। যে মার্জ করা মানে যে 5টা সেলকে একসঙ্গে একত্রিত করা, মানে একটা করা। তো আগে সেল 5টাকে সিলেক্ট করতে হবে, তারপর আসতে হবে হোমে, এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার এই বাটনটাতে ক্লিক করতে হবে। একটা সেলে হয়ে গেল, এটাকেও একইভাবে সিলেক্ট করে নিয়ে মার্জ অ্যান্ড সেন্টার, একটা সেলে হয়ে গেল। এখন এখানে লিখতে হবে 40,000, আর এখানে লিখতে হবে 3%। এখানেও লেখাগুলো নিচে আসছে,
লেখাটাকে সেলের মাঝখানে আনার জন্য আগে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে আসতে হবে হোম, এখান থেকে মিডিল অ্যালাইন মানে মিডিল সেন্টারে ক্লিক করতে হবে। চলে আসলো। তো পি ডট ভি মানে প্রিন্সিপাল ভ্যালু কত হাজার টাকা ধারে নিয়েছে, 40,000। আর ওয়াই রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো, 3%। টাইম কতদিন পর টাকাটা ফেরত দিচ্ছে, 5 মাস পর। তাহলে 40,000 টাকার 3% ইন্টারেস্ট 5 মাসে কত হবে, এটাই ক্যালকুলেশন করতে হবে, মানে সিম্পল ইন্টারেস্টটা বের করব। তো আগে এই সেলটাকে সিলেক্ট করতে হবে, তারপর ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর তো এক্সেলের মধ্যে যে কোনো ক্যালকুলেশন করার জন্য আগে ইকুয়ালটা দিতে হয়। তারপর এখানে প্রিন্সিপাল ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে, তারপর স্টার রেট অফ ইন্টারেস্টটাকে সিলেক্ট করতে হবে, স্টার তারপর টাইমটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে কী করলাম, যে সবার শুরুতে প্রিন্সিপাল ভ্যালুটাকে সিলেক্ট করলাম, স্টার রেট অফ ইন্টারেস্টটাকে সিলেক্ট করলাম, স্টার টাইম, তারপর এন্টার। সিম্পল ইন্টারেস্টটা বের হয়ে আসলো, মানে যদি 5 মাস পর টাকাটা ফেরত দেই আমাকে এত টাকা ইন্টারেস্ট দিতে হবে, 40,000 টাকার। এখন যদি 10 মাস পর টাকাটা ফেরত দিই তাহলে কত হবে, একই হবে, ইকুয়াল দিতে হবে, টাইমটাকে প্রিন্সিপাল ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে, স্টার রেট অফ ইন্টারেস্ট স্টার টাইম, এন্টার। আবার ইকুয়াল প্রিন্সিপাল ভ্যালু সিলেক্ট, স্টার রেট অফ ইন্টারেস্ট স্টার টাইম, এন্টার। এইভাবে বাকিগুলো বের করতে হবে। আবার ইকুয়াল প্রিন্সিপাল ভ্যালু স্টার রেট অফ ইন্টারেস্ট স্টার টাইম, এন্টার। আবার ইকুয়াল প্রিন্সিপাল ভ্যালু স্টার রেট অফ ইন্টারেস্ট স্টার টাইম, এন্টার। তো যদি 5 মাস পর টাকাটা ফেরত দিই এত টাকা ইন্টারেস্ট দিতে হবে, 10 মাস পর টাকাটা ফেরত দিলে এত টাকা দিতে হবে, 15 মাসে হবে এত, 20 মাসে এত, 25 মাসে এত টাকা।